দিল্লি থেকে বিভিন্ন পর্যায়ে শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে। মূলত দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত পর্যায়ে শ্রমিকরা কাজ করতে গেছে তাদেরকে পুলিশ প্রশাসন প্রচন্ডভাবে ভয় দেখাচ্ছে। এছাড়াও মারধরও করা হচ্ছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও। সেই কারণে সোমবার সন্ধ্যাবেলা বুনিয়াদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাঙ্গাপুকুর এলাকার প্রায় 200 থেকে 250 জন 3টি নাইট সার্ভিস গাড়ি রিজার্ভ করে চলে আসে। মূলত তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করত, যার কারণে ওখানে থাকা বাড়ির সমস্ত জিনিসপত্র বাসের ছাদে করে নিয়ে আসে। মূলত সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বলা হয় 31শে জুলাইয়ের মধ্যে তারা যদি বাড়িতে ফেরত না যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে পরিযায়ী শ্রমিকরা কি বললেন শুনে নেব। আমরা হরিয়ানা থেকে আসছি। কি কারণে? ওখানে ভোটার কার্ড দেখছে, আইডি দেখছে, তাও মানছে না, ধরে লিখে পিটাচ্ছে। এখন লাস্টে ডিক্লেয়ার দিল যে তোমরা চলে যাও। যার জন্য কি আপনারা কি গাড়ি রিজার্ভ করে আসলেন? তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে আসছি। কতজন আসলেন এরকম? আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 জন। মোট কতগুলো গাড়ি এসছে? আমাদের ওখান থেকে 3টা গাড়ি আসছে। তো মূলত কি আপনারা মানে ওখানে ভয় দেখাচ্ছেন? ভয় দেখানোর কারণেই আসছি। আপনার নাম? কোন এলাকার লোক কোথায় আসছে? নারায়ণপুরের লোক 1 নম্বর ওয়ার্ড রাঙ্গাপুকুরে গুড়গাঁও থেকে চলে আসছে সব। কি কারণে? ওখানে সব বাঙালি, বাংলা কথা বললেই ধরে ঢুকায় দিচ্ছে, কোনো আইডি প্রুফ চেক করছে না। সবারই আইডি প্রুফ আছে, কিন্তু ওখানকার সরকার এলাও করছে না। এখন কারা ওখানে যে সরকারের দায়িত্ব আছে উনি করছেন, করছে। পুলিশে তো উঠাচ্ছে বাঙালিদের। তো যাও মোটামুটি আজকে 200-র উপর লোক আসলো। তো তারা কি গুড়গাঁয়ে থাকতো, সব বাস ভাড়া করে সব চলে আসতেছে সামান্য। আপনার নাম? মাসুদ করিম। ভালো করে না, এরা কেন পালে আসতেছে, কারণটা কি? দিল্লি থেকে কেন পালে কি কারণে হ্যাঁ কি ব্যাপারটা? হরিয়ানা থেকে আসলে কোনো চিন্তা নেই। হরিয়ানা রে পূর্বাঞ্চল থেকে গাড়ি 5টা হয়ে গেল।